ফার্স্ট থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। তো আপনারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে এই 10টি প্রশ্ন আপনার জানা থাকা খুবই জরুরি। চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কয়টি প্রশ্নের উত্তর সঠিক আপনার জানা আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেরি না করে শুরু করা যাক। আন্তর্জাতিক বিষয়াবলী জিকে, জেনারেল নলেজ। প্রথমেই ওজোন স্তর রক্ষার জন্য আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বিসিএস কোয়েশন। 1987 সালে এটি স্বাক্ষরিত হয়েছিল। নিচের ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। ওজোন স্তর ধ্বংসকারী সিএফসি গ্যাসের ব্যবহার কমাতে 1987 সালে কানাডার মন্ট্রিলে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। সিএফসি গ্যাস, এটা আমরা পাই বিজ্ঞান বইয়ে আমরা পেয়ে থাকি। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত, এটা অবস্থিত নেদারল্যান্ডসের হ্যাগে। জাতিসংঘের এই প্রতিষ্ঠানটির প্রধান বিচারিক অঙ্গ, এটি নেদারল্যান্ডসের দ্য হ্যাগ শহরের পিস প্যালেস এ অবস্থিত। বর্তমান বিশ্বের কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়ে থাকে? ইউরোপের ককপিট বলা হয়ে থাকে বর্তমানে বিশ্বের কোন দেশটিকে? এটি বেলজিয়াম। আমরা জানি বেলজিয়াম ফুটবলের দিকেও বেশ শক্তিশালী। তো বেলজিয়ামের মাটিতে ওয়াটারলুর যুদ্ধ সহ ইউরোপের বহু রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হওয়ায় একে ইউরোপের ককপিট বলা হয়। ওয়াটারলুর যুদ্ধ সহ বিভিন্ন ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু এই বেলজিয়ামে হয়েছিল, এই জন্য এটাকে ককপিট বলা হয়। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO কত সালে আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে? বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে। 1995 সালে 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় এই WTOর সদর দপ্তর। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? এটাও বিসিএস কোয়েশন, বিভিন্ন মন্ত্রণালয়ের এই প্রশ্নটি এসে থাকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? এটা হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল মিশরের একটি কৃত্রিম সমুদ্রপথ যা এশিয়া ও আফ্রিকার সাথে ইউরোপের নৌ যোগাযোগের দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। তাহলে এটা লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। গ্রিনপিস কোন দেশভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন? গ্রিনপিস এটা একটা নেদারল্যান্ডস। 1971 সালে কানাডার ভ্যাঙ্কুভারে গ্রিনপিস প্রতিষ্ঠিত হলেও এর আন্তর্জাতিক সদর দপ্তর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। এখানে কিন্তু আমরা আরও একটা এমসিকিউ শিখে পেলাম, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সভা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস। এর ব্যাখ্যাটা জেনে নেই। প্রতি বছর জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের পার্বত্য শহর দাভোসে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও রাজনীতিবিদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সুইজারল্যান্ডের পার্বত্য শহর দাভোসে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। লাইন অফ কন্ট্রোল
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে প্রশ্নটা কতবার এসেছে। লাইন অফ কন্ট্রোল এটা ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। 1972 সালে সিমলা চুক্তির মাধ্যমে কাশ্মীরের বিতর্কিত সীমানাকে লাইন অফ কন্ট্রোল বা লক নামে দেওয়া হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? এটা আমরা সবাই জানি, 5টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হলো 5টি। 5টির মধ্যে প্রথমে হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। জাতিসংঘের এই যে ভেটো দেওয়ার ক্ষমতাটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সর্বশেষ যে 10 নম্বর প্রশ্নটি, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা কোন দেশের নাগরিক? বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্র। অজয় বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। তিনি 2023 সালের জুনে বিশ্বব্যাংকের 14তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তো চাকরিপ্রাপ্ত